আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না, সুদ খায়, মদ খায়। আমি ব্যবসা ছাড়তে চাই, কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে। এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি? ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করার কারণে আমি গুনাহগার হচ্ছে কিনা? ব্যক্তি ফাসিক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। আপনি যে ব্যবসা করছেন সে ব্যবসার পলিসি কি, কিসের ব্যবসা করছেন, সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা, এটা হলো মুখ্য বিষয়। আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয়, বৈধ কোনো কাজ হয়, এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবসা করাতে কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহের বিষয় নয়। এবং তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয়। মাহবুব আমিন আপনি লিখেছেন, আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে, এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে। এ ধরনের কথা বলা জায়েজ আছে কিনা? খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া, এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয়। বিধায় আপনার বোন সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয়। তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা, তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে। অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে। অর্থাৎ তিনি যদি তার ইমানকে সেভ করতে পারেন, ইমানকে যেন হেফাজত করতে পারেন, সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে। যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম। তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সবকিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেই পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের 90% মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত। আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন? আমি সম্পূর্ণ মনে করি যে মিথ্যা দাবি এটি। অনেক মসজিদে হয়তো সরকারি জায়গায় মসজিদ তৈরি হয়েছে, স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে অনেকে যথাযথ পারমিশন নিয়েছেন, হয়তো প্রাথমিকভাবে অস্থায়ীভাবে মসজিদ করে এরপরে অ্যালটমেন্ট নিয়েছেন। এরকম অনেক মসজিদ হয়তো পাওয়া যাবে। বাকি কোনো ব্যক্তি মালিকানাধীন মসজিদ জায়গা দখল করে মসজিদ বা আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে কারোর জায়গার উপরে মসজিদ তৈরি, এই ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটে। সরকারি জায়গায় যে মসজিদ হয়ে থাকে সেটাও সরকারি অ্যালটমেন্ট নেওয়া এবং নির্দিষ্ট প্রসেস অবলম্বন করা উচিত। দখল করে বা সেখানে মসজিদ করে নিয়ে তারপরে অ্যালটমেন্টের জন্য চাপ দেওয়া এবং সিন ক্রিয়েট করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে অ্যালটমেন্ট দিতে বাধ্য করা, সেটাও অনুচিত কাজ। একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের জন্য নামাজের ব্যবস্থা করা যেরকম রাষ্ট্রের কর্তব্য, আবার একইভাবে নাগরিকেরও কর্তব্য যে রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে আপনার মসজিদ নির্মাণ করে সেটাকে অ্যালটমেন্ট নেওয়ার জন্য আপনার বিভিন্ন রকমের সিন ক্রিয়েট করা, বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করা, সেটাও অনুচিত কাজ। এসব কিছু আপন জায়গায় ঠিকই আছে, কিন্তু এই ব্যক্তি যেটা দাবি করেছেন যে বেশিরভাগ মসজিদগুলো বা 90% মসজিদ এরকম, এটা মানে এত বড় মিথ্যাচার যে আসলে তার বিচার হওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত প্রমাণ দিতে। তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে তিনি এত বড় একটা জঘন্য কথা কিভাবে বললেন। আমরা যেখানে বসবাস করি আমাদের আশপাশের 10টা মসজিদকে আমরা যদি খোঁজ খবর নেই, তাহলে এই 10টা মসজিদের 9টাই অবৈধ জায়গায় তৈরি হয়েছে এরকমটি কেউ কি আমরা জানি, কেউ কি আমরা মানে এরকমটি বাস্তবতায় দেখি? আমার মনে হয় যে এই ব্যক্তি ইসলাম মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। ইসলাম বিদ্বেষীদের দেশে চলে যাওয়া উচিত। এটা ইসলাম বিদ্বেষীদের দেশ না, এটা ইসলাম প্রেমীদের দেশ, এটা ধার্মিক মানুষদের দেশ, দেশের বিষয়ক মানুষ ধর্মপ্রাণ। অতএব এ ধরনের কথা যারা বলেন তারা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করছেন। এই মাটিতে বসে, ধার্মিকদের মাটিতে বসে ধর্মের ব্যাপারে এই যে বিদ্বেষ চর্চা, এই যে মিথ্যাচার, যারা আসলে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তারা যে মিথ্যাবাদীও হয়ে থাকে, এই উক্তিটি বোধ হয় তার একটা প্রমাণ হয়ে থাকবে। খুবই বিচ্ছিন্ন কিছু মসজিদ হতে পারে যে অন্যায়ভাবে গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি, কিন্তু তাই বলি আপনার 90% আপনার মসজিদকে এভাবে অবৈধ জায়গায় গড়ে ওঠার কথা বলাটা, এটা আমার মনে হয় তার বিবেককে জিজ্ঞাসা করলেও তার বিবেকও তাকে বলবে যে তিনি মিথ্যাবাদী। আমার বোনের ব্রেস্টে টিউমার হওয়ায় অপারেশন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা ছেলে পক্ষকে জানানোর প্রয়োজন আছে কিনা। বৈবাহিক জীবনে যদি প্রভাব ফেলতে পারে এরকম কোনো ট্রিটমেন্টের কারণে এরকম কোনো ত্রুটি বা এরকম কোনো বিষয় তৈরি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আগে থেকে অবশ্যই জানানো উচিত। অতএব আপনার বোনের বিবাহের সময়
এই বিষয়টা আপনার পাত্রপক্ষকে জানানো দরকার। তা না হলে পরবর্তীতে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, বিবাহ ভাঙার দিকে যেতে পারে, যেটা কারোর কাছেই আসলে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো বিষয় নয়। সাধারণ রোগ যদি হয়ে থাকে, যে রোগের কারণে আসলে বৈবাহিক জীবনে কোনো প্রভাব ফেলার কথা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা জানানো জরুরি না।